আজকে চলে এসেছি ভাইরাল সেই গঙ্গাচড়া গড়িংবাধে, যেটা কোলকন্দ গঙ্গাচড়ার মধ্যে। আর আজকে একা আসেনি, বিজয় ভাইকে সঙ্গে নিয়ে আজকের এই জায়গাটা ঘুরে দেখতে বের হয়েছি। আর রাস্তা থেকে হঠাৎ যখন বাঁধের ওপর উঠে পড়লাম, তখন ওই আশেপাশের দৃশ্যটা যেন একবারে বদলে গেল। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসলাম সেটা ছিল সাধারণ গ্রামের রাস্তা, কিন্তু বাঁধের ওপর উঠতেই সামনে খুলে গেল বিশাল আকাশ, বাতাস আর প্রকৃতির এক অন্য রকম দৃশ্য। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই বাঁধের এঁকে বেঁকে চলার রাস্তা ধরে। এই রাস্তাটার একটা আলাদা সৌন্দর্য আছে। বাঁধের এই রাস্তা দিয়ে যেতে যেতে সবচেয়ে ভালো লাগে চারপাশের খোলামেলা পরিবেশটা। মাথার উপর বিশাল আকাশ, পাশে নদীর বিস্তৃতি আর বাতাসে একটা অন্যরকম শীতলতা। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালেই বোঝা যায় প্রকৃতি কেন মানুষের ক্লান্ত মনকে এত সহজে শান্ত করে দিতে পারে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটার দিকে, যেটা দৃশ্য আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকবার দেখেছেন, গড়িংবাধের সেই ভাইরাল জায়গা। তো যতই সামনে যাচ্ছি ততই তিস্তার প্রকৃতিটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। নদীর বিশালতা, খোলা আকাশ আর বাঁধের উপর দিয়ে চলে যাওয়া এই রাস্তা, সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য ক্যামেরার যে পুরোপুরি ধরে রাখা কঠিন। বাংলার প্রকৃতি নিয়ে কবিরা কত কথা বলেছেন, তার কারণ বোধহয় এখানেই। জীবনানন্দ দাশের কবিতায় যে বাংলাকে আমরা দেখি, নদী, মাঠ, বাতাস, আকাশ আর নীরবতার সেই মায়াময় জগৎ, এমন জায়গায় এলে তার কথাই মনে পড়ে। তিনি বাংলার প্রকৃতিকে শুধু চোখে দেখেননি, অনুভব করেছিলেন। আর আজ তিস্তার এই পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে বাংলার সেই চিরচেনা প্রকৃতি এখনও আমাদের চারপাশে ঠিক হয়ে আছে, শুধু তাকে দেখার জন্য একটু সময় নিয়ে থামতে হয়। তিস্তা নদীকে সামনে রেখে দাঁড়ালে একটা বিষয় খুব সহজে অনুভব করা যায়। নদী কখনো শুধু পানি নয়, নদীর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, কৃষি, স্মৃতি, আনন্দ, কখনো আবার কষ্টও। এই নদীর উপর নির্ভর করে কত মানুষ জীবিকা, কত গল্প, কত প্রজন্মের স্মৃতি। এই যে বাঁধের উপর দিয়ে আমরা এতক্ষণ এঁকে বেঁকে চলে এলাম, প্রতিটি বাঁকের পরেই যেন নতুন একটা দৃশ্য অপেক্ষা করেছিল। কোথাও নদীটা বেশি স্পষ্ট, কোথাও আকাশটা বেশি সুন্দর, আবার কোথাও শুধু বাতাস আর নীরবতা। আর এটাই ভ্রমণের আসল আনন্দ, শুধু গন্তব্যে পৌঁছানো নয়, গন্তব্যে যাওয়ার পথটাও উপভোগ করা। অবশেষে আমরা চলে এসেছি গড়িংবাধের সেই ভাইরাল জায়গাটিতে। সামনে তিস্তা, চারপাশে প্রকৃতি আর মাথার উপরে বিশাল আকাশ, সব মিলিয়ে সত্যি অসাধারণ একটা পরিবেশ। বিজয় ভাইকে সঙ্গে নিয়ে আজকের এই ছোটো ভ্রমণটা তাই বেশ উপভোগ করেছি। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এমন একটা জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু সময়ের জন্য সব ব্যস্ততা থামিয়ে শুধু প্রকৃতিটাকে দেখাই যথেষ্ট। আপনারাও যদি রংপুরের আশেপাশে এরকম প্রকৃতির কাছে হারিয়ে যেতে চান, তাহলে কোলকন্দের গড়িংবাধ ঘুরে দেখতে পারেন। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি জায়গাটা পরিষ্কার রাখা, এটা আমাদের সবারই কর্তব্য। তিস্তার বাতাস আর এই বাঁধের সুন্দর মনোরম দৃশ্য, বাংলার এই চিরচেনা প্রকৃতি, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রংপুরের কোথায় ঘুরে দেখতে যাচ্ছেন সেটাও জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।